আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। সন্ধ্যা পরে সকলের ঘরেও কম বেশি কোনো না কোনো নাস্তা বানানি যায়, আর নাস্তা যখন বানাইতে যাই তখন আমরা সহজ মজাদার নাস্তা খুঁজি। আমি আজকে আপনারা লাগি নিয়ে আইছি আটা আর আলু দিয়ে খুবই মুচমুচে সহজ একটা মজাদার নাস্তা রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটা সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। নাস্তা রেসিপিটা বানাইবার লাগি আগে থেকে আমি এখানে বড় সাইজের 2টা আলু খুব বালাটিকে সিদ্ধ করিয়া নিছি। এখন আলুগুলারে একটা মেশার দিয়ে খুব বালাটিকে মেশ করিয়া নিলাম। আপনারা চাইলে হাত অথবা চামচ দিয়ে মেশ করিয়া নিতে পারেন। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যান মনে করিয়া একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, সবসময় আমারে সাপোর্ট করবা। দেখো সবগুলো আলু আমার খুব বালাটিকে মেশ করা হয়ে গেছে। এখন আমি এখানে দিলাইলাম কিছুটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি। জালের পরিমাণ আপনার পরিমাণ মতো দিবা। এখন সবগুলো উপকরণ আমি আলু সিদ্ধর মাঝে দিলাইলাম। সবগুলা উপকরণ আমি মেশ করা আলুর মাঝে দিলাইছি। এখন আমি এখানে দিলাইলাম হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, অল্প একটু দিলাম হলুদের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, সামান্য পরিমাণে দিলাম গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, আর দিলাম আধ ভাঙ্গা করা ভাজা আস্তা পাঁচফোড়ন মশলা। দিলে খুব সুন্দর একটা গ্রান হয় নাস্তার মধ্যে। হাফ চা চামচ দিলাম আদা পেস্ট, আর দিলাম হাফ কাপ ময়দা। ময়দার পরিবর্তে চাইলে এখানে আটাও দিতে পারেন। 1 টেবিল চামচ দিলাম সুজি দিলেই নাস্তাটা বাজার পরে অনেক বেশি মুচমুচা থাকে, খাইতে খুব বেশি ভালো লাগে। এখন সবগুলা উপকরণ হাত দিয়ে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। আর মিশানির সময় এখানে কোনো ধরনের পানি দেওয়া লাগতো না। মিশাইতে দেখবা আস্তে আস্তে ডর মতো ওই যাব মিশ্রণগুলা। দেখো আমার মিশ্রণগুলা মিশাইতে ওলাখান হয়েছে। এখন হাতের মাঝে এখনো কিন্তু চিটচিটা হইয়া লাগে, এর কারণে আমি এখানে দিলাইলাম 1 চামচ সয়াবিন তেল দেওয়ার পরে আবারও খুব বালাটিকে মিশাইয়া নিলাম। এতে ডটা অনেক বেশি মসৃণ হইব আর নাস্তা বানাইতে খুব সহজে বানানি যাইব। এখন হাতটা আমি পরিষ্কার করিয়া নিলাম আর হাতের মাঝে সামান্য পরিমাণে তেল লাগাইয়া এখন নাস্তাগুলা বানাইয়া নিলাম। আমি ওলাখান করিয়া প্রথমে কিছুটা লেচি নিছি হাতের মাঝে নিয়ে, হাতের তালুর মাঝে ওলাখান একটু লম্বি করিয়া নিছি চমচম মিষ্টির মতো। তারপরে আরেক হাতের তালু দিয়া ওলাখান একটু চেষ্টা করিয়া বিস্কিটের মতো করিয়া নিছি। দেখো আমার খুব সুন্দর একটা নাস্তা বানানি হয়ে গেছে। ওলাখান করিয়া আমি বাকি নাস্তাগুলা বানাইয়া নিলাম। তবে আপনারা চাইলে গোল অথবা লম্বি করিয়াও নাস্তাগুলা বানাইতে পারেন। আমার কাছে ওলাখান দেখতে সুন্দর লাগছে, যার কারণে আমি সবগুলা নাস্তা ওলাখান করিয়া বানাইয়া নিছি। আর কত সহজে কিন্তু অনেকগুলা বিকালের নাস্তা আমার বানানি হয়ে গেছে। দেখতে সুন্দর লাগে আর কিন্তু খুব কম সময়ে কম উপকরণ দিয়ে আমার অতগুলা নাস্তা বানানি হয়ে গেছে। এখন নাস্তাগুলারে তেলও বাজিলিমু, এর কারণে আগে থেকে প্যানের মাঝে পরিমাণ মতো তেল মিডিয়াম আছে গরম করিয়া নিছি। আর গরম তেলের মাঝে একটা আমি নাস্তা দিলাইলাম। সবগুলা নাস্তা দেওয়া হয়ে গেলে 2 মিনিট পরে আমি এখন একটু নাড়াচাড়া করিয়া দিলাম। আর দেখো নিচের সাইডে আস্তে আস্তে কিন্তু কালার হওয়া আরম্ভ হয়ে গেছে। আর চুলার আঁচ এখনো মিডিয়াম আছে। চুলার আঁচ মিডিয়ামও রাখিয়া পুরাপুরিভাবেই নাস্তাগুলা বাঁচতে হইব। সবগুলা নাস্তা আমি একটা করে উল্টাইয়া দিলাম। এই নাস্তাটা যদি আপনারা বাসা বাড়িতে বানাই দেখবা বড় থেকে ছোট সকলে অনেক বেশি পছন্দ করবা। আর অল্প খিদে যদি পায় তাইলে চটজলদি নাস্তাটা আপনারা বানাইয়া খাইতে পারেন। খুব সহজে বানানি যায় আর খাইতে অসাধারণ লাগে। দেখো আস্তে আস্তে নাস্তাগুলো আমার মোটামুটি ভাজা হয়ে যায়, খুব সুন্দর একটা কালার আরম্ভ হয়ে গেছে। আর তেলের উপরে নাস্তাগুলো বাসিয়ে উঠে। দেখো সবগুলো নাস্তা তেলের উপরে বাসিয়ে হয়েছে, এর মানে নাস্তাগুলো আমার পুরাপুরি ভাজা হয়ে গেছে আর অনেক বেশি মুচমুচে হয়েছে। দেখতেও খুব সুন্দর লাগে আর কালারটা। এর চেয়ে আর লাল করি আমি বাজারাম না। এখন নাস্তাগুলারে আমি তেল থেকে উঠাইয়া নিলাম। সবগুলা নাস্তা আমার বাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মাঝে আমি সবগুলা নাস্তা উঠাইয়া নিলাম। দেখো দেখতে কতটা সুন্দর লাগে আর খাইতে অনেক বেশি ভালো লাগে আর কত সহজে কিন্তু বানানি যায়। সন্ধ্যাবেলা যদি ইলাখান 1 প্লেট মুচমুচে নাস্তা থাকে তাইলে আর কিচ্ছু লাগতো না। দেখো একটা নাস্তা আমি সামনে থেকে আপনারা দেখাইলাম।
কিলাখান দেখতে সুন্দর হয়েছে আর কিলাখান মুচমুচে হয়েছে। দেখুন কিলাখান মুচমুচে হয়েছে আর ভিতরে নরম, বাইরে মুচমুচা, খাইতে অনেক বেশি ভালো লাগে। তো কিলাখান লাগলো আমার রেসিপিটা কমেন্ট করিয়া জানাইবা।